কথাটুকু যখন বুঝলেন, এবার বুঝেন জান্নাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যে বের করলেন, ওখানে মানুষ কয়জন? মানুষ কয়জন? তো দুইজনকে যখন বের করলেন, তো আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি ভাষার নিয়ম অনুযায়ী এখানে বচন কোনটা ব্যবহার হবে? এক বচন, দ্বিবচন, বহুবচনের মধ্যে কোন বচনটা ব্যবহার হবে? দ্বিবচনটা ব্যবহার হবে। মাশাআল্লাহ। তো তাইলে আব্বা আম্মা যেহেতু মানুষ দুইজন, বের করার সময় আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার করবেন। আর দ্বিবচন শব্দ ব্যবহার করলে বলতে হবে কুলনাহ বিতা মিনহা জামিআ, ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। ইহবিত, তুমি একজন নেমে যাও। ইহবিত, তোমরা দুইজন নেমে যাও। ইহবিতু, তোমরা সবাই নেমে যাও। তো আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে তো বলা দরকার ছিল ইহবিত, কুলনাহ বিতা মিনহা জামিআ, তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও। কিন্তু আপনারা দেখেন এখানে আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করেছেন। বহুবচন শব্দ ব্যবহার করেছেন, জমার সিগা ব্যবহার করেছেন। মুফাসসিরিন একরাম এই জায়গাটায় ধরে বসেছেন। ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এখানে ধরে বসেছেন যে আল্লাহ রব্বুল আলামিন এখানে দ্বিবচন শব্দ ব্যবহার না করে, তাসনিয়া ব্যবহার না করে জমা বহুবচন কেন ব্যবহার করলেন? মানুষ তো দুইজন। প্রশ্নটা বুঝে আসলো? এর জবাব ইমামে কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরের কিতাবে 4টা-5টা জবাব দিয়েছেন। তার মধ্যে একটা কারণ হলো যে আমরা তো দেখছি এখানে আব্বা আম্মা দুইজন, আদম আর হাওয়া, কিন্তু আল্লাহ পাক তো আমাদের চেয়ে কম দেখেন না বেশি দেখেন? গায়েব দেখেন না দেখেন না? আল্লাহ পাক তো দেখতে পাচ্ছেন মানুষ তো এখানে দুইজন না, আদমও আছে, হাওয়াও আছে। আবার আদম আলাইহিস সালামের পিঠের ভেতরে কিয়ামত পর্যন্ত আগত ওনার সব সন্তানরা, আমি আপনি আমরা সবাই আব্বা জানের পিঠের ভেতরে ঘাপটি মেরে বসে আছি। তো আল্লাহ পাক তো দেখছেন এখানে মানুষ দুইজন না। এখন যদি সিগায়ে তাসনিয়া ব্যবহার করা হয়, দ্বিবচন ব্যবহার করা হয় যে আদম হাওয়া তোমরা দুইজন জান্নাত থেকে নেমে যাও, তাহলে সম্ভাবনা আছে যে আব্বা জান তার পিঠের ভেতর থেকে আমাদের সবাইকে জান্নাতে রেখে দুইজনে নেমে চলে আসতেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলেছেন আদম হাওয়া তোমরা দুইজন তো জান্নাত থেকে নামবেই নামবে, তোমার পিঠের ভেতরে যে যত সন্তান আছে সবাইকে নিয়ে সবাই মিলে জান্নাত থেকে নেমে যাও। এজন্য বহুবচন শব্দ জমার সিগা ব্যবহার করেছে। তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি, ওই বাড়িতে আমরা সবাই ছিলাম কি ছিলাম না? আজকের এই মাহফিলে আমরা কেন এসেছি? আজকের এই মাহফিলে এসেছি আমাদের এই আসল বাড়ি জান্নাত, এই জান্নাতে আমরা সহজে কিভাবে যেতে পারি এই কথাটা উলামায়ে কেরামের জবান থেকে শুনবো, আর ওই অনুযায়ী চলে আমরা সহজে আমাদের আসল বাড়ি জান্নাতে চলে যাব। বলেন ঠিক না বেঠিক? সবাই জান্নাতে যেতে চাই। মুহতারাম হাজরিন, তাহলে আমি সংক্ষেপে দুটো কথা আপনাদের সামনে পেশ করতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্যেই, জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন। দুনিয়ার জগতে পাঠানোর পরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কাছে দুটো বস্তু দিয়েছেন। কয়টি বস্তু? এ মুখস্থ করবেন। দুটি মাধ্যম দিয়েছেন। দুটি মাধ্যম দিয়েছেন। এই দুটি মাধ্যমকে যদি আমরা অবলম্বন করি, এই দুটি মাধ্যমকে যদি আমরা ফলো করি, গ্রহণ করি, অনুসরণ করি, তাহলে আমরা সহজে সোজা জান্নাতে চলে যেতে পারবো। এই দুটি মাধ্যমের একটির নাম হলো কিতাবুল্লাহ। আমার সাথে সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যমের নাম হলো রিজালুল্লাহ। সবাই বলেন রিজালুল্লাহ। একটি মাধ্যমের নাম কি? কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যমের নাম কি? রিজালুল্লাহ। এই দুটি মাধ্যম আল্লাহ দিয়েছেন। এই দুটি মাধ্যমকে যদি আমরা অনুসরণ করি, আমরা সহজে, অতি সহজে আমরা কোথায় যাব? জান্নাতে চলে যাব। এই দুটি মাধ্যম অবলম্বন করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার মাধ্যমের নামটা আবার বলেন তো? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ অর্থ আপনারা সবাই বুঝে গেছেন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ মানে কি?
আল্লাহর কিতাব, আরবিতে বলে কিতাবুল্লাহ, বাংলায় বলে আল্লাহর কিতাব। এই আল্লাহর কিতাব আমাদের কাছে আছে না নাই? নাম কি? কোরআন, আল কোরআনুল কারীম। তাহলে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, এটা একটা মাধ্যম। বলেন এই কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায় না জাহান্নামের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। কিতাবুল্লাহ আমাদেরকে জান্নাতের পথ দেখায়। এই কিতাবুল্লাহকে যদি কেউ অনুসরণ করে তাহলে সে সোজা কোথায় চলে যাবে? এটা আমরা সহজে বুঝলাম। আরেকটা মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, এর নাম হলো রিজালুল্লাহ। এর নাম কি? রিজালুল্লাহ। এই রিজালুল্লাহটা কি জিনিস? রিজালুল্লাহ মানে হলো, রিজালুন মানে হলো মানুষ, রজুলুনের জমা। রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, আল্লাহর পক্ষ থেকে পছন্দকৃত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কতগুলো বিশেষ মানুষ। এই মানুষগুলো আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এরা হলেন আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। ঠিক না বেঠিক? এই নবী রাসূলগণ, এদেরকে বলে রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কতগুলো মানুষ। এই নবী রাসূলরাও আমাদেরকে জান্নাতের পথ দেখান, আবার আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবও আমাদেরকে কি দেখায়? তাহলে মাধ্যম কয়টা হলো? একটার নাম কিতাবুল্লাহ, আরেকটার নাম কি? রিজালুল্লাহ। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার 5, 6 এবং 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা ফাতিহায় আয়াত কয়টি? 7টি। আমি শেষের 3টি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে তো আপনাদের? 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। কি শিখিয়েছেন? দোয়া শিখিয়েছেন। এই দোয়াটি আমি, আপনি, আমরা সবাই দৈনন্দিন 32 বার আল্লাহর কাছে করি। কয়বার? 32 বার আমরা এই দোয়া করি। হয়তো আপনি গণেননি, তাই বলতে পারছেন না, কিন্তু আমরা 32 বার করি। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। 17 আর 12 কথা বলেন 29। ভিতর কয় রাকাত? না 1 রাকাত, 3 রাকাত। 1 রাকাতের পার্টি আছে নাকি? খবরদার, আল্লাহ হেফাজত করেন। তাইলে 29 আর 3 কত হলো? এই 32 রাকাত নামাজে দৈনন্দিন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বলি কি বলি না? এই দোয়াটা কে শিখিয়েছেন? এই দোয়াটার অর্থ কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইলেন, বান্দা আমার কাছে দৈনন্দিন 32 বার এই কথা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন। এটা না অর্থ? সরল সঠিক পথে পরিচালিত করুন। প্রশ্ন হলো, সরল সঠিক পথ আবার কি? সরল সঠিক পথ বলতে কোন পথ? মুফাসসিরিনে কেরাম এর বিশদ ব্যাখ্যা দিয়ে সংক্ষিপ্ত কথা বলেছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। সরল সঠিক পথ মানে হলো জান্নাতের পথ। সরল সঠিক পথ মানে কি? তাইলে আমরা দৈনন্দিন 32 বার আল্লাহর কাছে এই কথা বলছি, ও আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন, জান্নাতের পথে পরিচালিত করেন, জান্নাতের পথে পরিচালিত করেন। কারণ কি এই দোয়াটা কেন করি? কারণ জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাতে আমাদের সকলের যেতেই হবে। বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন জান্নাতের পথে যাওয়ার জন্য, জান্নাতের পথে চলার জন্য জান্নাতের পথটা চিনতে হবে না? পথ না চিনলে যেতে পারবেন? পথ না চিনলে যেতে পারবেন না তো। আপনার বাড়ি যদি হয় উত্তর দিকে, আপনি পথ না চিনলে দক্ষিণ দিকে রওনা করলেন, আপনি কি আস্তে আস্তে বাড়ির কাছে পৌঁছবেন না আরো দূরে সরবেন? আরো দূরে সরবেন। পথ চিনতে হবে তো। আজকে এই মাহফিল, এই মাদ্রাসার পথ আমি চিনি না, যার কারণে ফোনের পরে ফোন, এরপরে সেই আপনার বাস স্ট্যান্ডে গিয়ে মুফতি আব্দুর রহমান সাহেব অপেক্ষা করছেন, ওখান থেকে আরেক লোক নিয়ে কত কষ্ট করে এই ঘুরে টুরে তারপরে এখানে পৌঁছলাম। যদি পথটা চেনা থাকতো কাউকে কিচ্ছু বলা লাগতো না। ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দোয়া শিখাইলেন, বান্দা আমার কাছে দৈনন্দিন এই দোয়া করো, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন, জান্নাতের পথে চালান, কারণ ওইটা আমাদের আসল বাড়ি, ওখানে যাওয়াই লাগবে। এখন
জান্নাতের পথ কোনটি? আল্লাহ পাক 6 নম্বর সূরা ফাতিহার 6 নম্বর আয়াতে জান্নাতের পথের পরিচয় দিচ্ছেন। এই পথটা চিনে নেন। আপনাদেরকে এই পথটা চিনানোর জন্যেই আমি এতক্ষণ পর্যন্ত বকবক করছি। জান্নাতের পথ কোনটা? বর্তমান সময়ে এই যে আমার সামনে যারা বসে আছেন, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত দিনদার, আলেম না দিনদার সাথী, তারা বর্তমান সময়ে বড় বিপদে আছে, বড় বিভ্রান্তির মধ্যে আছে। কোন পথটা সহজ সরল সঠিক পথ, এই সঠিক পথের সিদ্ধান্ত এখন তারা নিতে পারতেছে না। কারণ এক একজন এক এক দিকে টানে, কোন দিকে যাবে, ঠিক না বে ঠিক? এক একজন এক এক কথা বলে। এজন্যে বর্তমান সময়ে আমাদের এটা চেনা দরকার যে জান্নাতের পথ কোনটা, সিরাতে মুস্তাকিম কোনটা। আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আমি দিচ্ছি না, আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই জান্নাতের পথের পরিচয় দিয়ে দিলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও বান্দা তুমি আমার কাছে এরপরে বলো, প্রথমে বলো আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, সাথে সাথে এই কথা বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ ওই সমস্ত মানুষগুলোর পথে আমাকে পরিচালিত করেন যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে নির্বাচিত, যেই মানুষগুলো আপনার পক্ষ থেকে বাছাইকৃত, ওই মানুষগুলো যেই পথে চলছে ওটাই জান্নাতের পথ। এদের পেছনে পেছনে আমাকেও চালান, এক সময় ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে, তাদের পেছনে পেছনে চলে আমিও জান্নাতে চলে যাব। এই আয়াতের তরজমা ঠিক আছে না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর অনুবাদ ঠিক আছে তো? আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথে আমাকে পরিচালিত করুন। এখন এখানে একটা প্রশ্ন, আমার বয়ান যদি আপনাদের এতক্ষণ বুঝে আসে তাহলে বলেন দেখি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক মাধ্যম দিলেন কয়টি? মাধ্যম কয়টি? একটির নাম, আরেকটির নাম রিজালুল্লাহ। এবার বলেন তো দেখি, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে আমাদেরকে কি কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? কিসের কথা? রিজালুল্লাহর কথা। মাশাআল্লাহ, এই তো সবার বুঝে এসেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের যখন পরিচয় পেশ করলেন তখন বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষগুলোর পথে আমাদেরকে চালাও খোদা যেই মানুষগুলো তোমার পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, যেই মানুষগুলো নির্বাচিত, বাছাইকৃত, পছন্দকৃত, ওই মানুষগুলো যেই পথে চলছে আমাকে ওই পথে চালাও, এদের পেছনে পেছনে চালাও। এই মানুষগুলো জান্নাতে যাবে, আমিও কোথায় চলে যাব? জান্নাতে চলে যাব। তাইলে এখানে কিতাবুল্লাহর কথা বললেন না রিজালুল্লাহর কথা বললেন? রিজালুল্লাহর কথা বললেন। অতএব এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে জান্নাতের পথের পরিচয় পেশ করতে গিয়ে মাধ্যম তো দিলেন জান্নাতে যাওয়ার জন্য দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। এবং যারা রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তি তারাও কিন্তু এই কিতাবুল্লাহকে অনুসরণ করে, করে কি করে না? নবী রাসূলগণ আল্লাহর কিতাবের অনুসরণ করে না? তাইলে তারাও তো কিতাবুল্লাহর অনুসরণ করেন। কিতাবুল্লাহও জান্নাতে যাওয়ার মাধ্যম, রিজালুল্লাহও জান্নাতে যাওয়ার মাধ্যম। কিন্তু আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মধ্যে যখন নাকি জান্নাতের পথের পরিচয় পেশ করলেন তখন কিতাবুল্লাহর কথা উল্লেখ না করে শুধু রিজালুল্লাহর কথা, শুধু মানুষের কথা, শুধু ব্যক্তির কথা এটা কেন উল্লেখ করলেন? কিতাবুল্লাহর কথা কেন বলেন নাই? প্রশ্ন জাগে কিনা? আমার প্রশ্নটা বুঝে এসেছে? এবার এটার জবাবটা বুঝেন, এটার উত্তরটা বুঝলেই আমার বয়ান বাস সফল হবে। আমি এই উত্তরটা বোঝানোর জন্য এতক্ষণ কথা বললাম। দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথের পরিচয় দিতে গিয়ে কিতাবুল্লাহর কথা না বলে রিজালুল্লাহর কথাটা এখানে কেন বললেন এটার একটা উদাহরণ দেই আপনাদেরকে। ধরেন আপনার বাড়ি রংপুর, উত্তরবঙ্গে। কোথায়? উত্তরবঙ্গে, রংপুর। আপনি জীবনে কোনোদিন ঢাকায় আসেননি, আপনার জন্ম রংপুর, আপনি বড় হয়েছেন রংপুরে, এখন আপনার বয়স প্রায় 60 থেকে 65 বছর, আপনি কোনোদিন ঢাকায় আসেননি। এখন হঠাৎ করে আপনার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো যে জীবনে তো কখনো রাজধানীটা দেখলাম না, আর বিশেষ করে রাজধানীর মধ্যে জাতীয় সংসদ ভবনটা বড় চমৎকার একটা বিল্ডিং,
চমৎকার একটা ভবন, পানির মধ্যে মনে হয় যেন একটা বিল্ডিং। এটা বিভিন্ন ক্যালেন্ডারের মধ্যে, পত্র পত্রিকায় ছবি দেখেন, আপনার মনে একটু শখ জাগলো যে জাতীয় সংসদ ভবনটা একটু দেখব। কিন্তু রাস্তা তো আপনার চিনা নাই, জীবনে কোনোদিন ঢাকা আসেননি, আসবেন কেমনে? তো মনে হঠাৎ করে আপনার মনে পড়লো যে আরে আমার ভাতিজানা চেয়ারম্যান। গেলেন ভাতিজার কাছে, ও চেয়ারম্যান, তুমি না খালি কয়দিন পর পর ঢাকা যাও, মাঝে মধ্যে শুনি সংসদ ভবনেও যাও, আচ্ছা আমার তো ওই সংসদ ভবনটা দেখার একটু ইচ্ছা, আমাকে একটু রাস্তাটা বলে দাও তো কেমনে যেতে হবে। আপনি আছেন কোথায়? রংপুরে। কোথায় আছেন? রংপুর। ঢাকা থেকে 350 কিলোমিটার দূরে। এখন আপনি একটু তার কাছে রাস্তাটা জানতে চাইলেন। চেয়ারম্যান বলে, চাচা যান, ঢাকা জীবনে কয়বার গেছেন? বললেন যে আমি একবারও যাই নাই। তাহলে তো মুখে বললে কাজ হবে না, কাগজ কলম নিয়ে আসেন। তা আপনি কাগজ কলম নিয়ে গেলেন চেয়ারম্যানের কাছে। এখন চেয়ারম্যান কাগজের মধ্যে কলম দিয়ে আপনাকে একে একে দেখায় কোন দিকে কত দূর যাওয়া লাগবে। তো বলছে যে আপনি এখন আছেন এই জায়গায়, এখান থেকে আপনি সোজা পূর্ব দিকে 5 কিলোমিটার যাবেন। 5 কিলোমিটার যাওয়ার পরে ওখানে একটা 4 মাথা পড়বে। এই 4 মাথা পড়লে এই 4 মাথা থেকে আপনি 2 কিলোমিটার ডানে যাবেন। ডান দিকে 2 কিলোমিটার যাওয়ার পরে একটা 3 মাথা পড়বে। 3 মাথা থেকে আপনি বাঁ দিকে ঘুরবেন। বাঁ দিকে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার গেলে একটা 7 মাথা পড়বে। এই 7 মাথা থেকে আপনি কিন্তু ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সামনেও যাবেন না। সামনে আর ডানের রাস্তার মাঝ বরাবর একটা বাঁকা রাস্তা ঢুকেছে, ওটা দিয়ে আপনার গাড়িটা চালাবেন। ওখান দিয়ে আপনি সোজা 20 কিলোমিটার যাওয়ার পর একটা 5 মাথা পড়বে, ওখান থেকে আপনি আবার বাম দিকে যাবেন। এইভাবে চেয়ারম্যান তো কাগজের মধ্যে কলম দিয়ে খালি খেঁচাখেচ খালি টানছে, ওর তো রাস্তা মুখস্থ, আর আপনি এইভাবে তাকিয়ে আছেন, আপনার মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরতেছে। ঠিক না বে ঠিক? ঘুরবে না মাথা? চোখে সর্ষের ফুল দেখেন। ঠিক এই অবস্থাতে ইমাম সাহেব এসে ঢুকলেন চেয়ারম্যানের ঘরে। ইমাম সাহেব বলে, চেয়ারম্যান সাহেব আপনি কি করেন? কয় যে এই চাচাকে একটু ঢাকা শহরের রাস্তাটা একে একে দেখাচ্ছি। ইমাম সাহেব তাকিয়ে দেখেন, সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি চাচা রওনা করে তাহলে নির্ঘাত রাস্তা হারিয়ে ফেলবে। বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব বলেন, চাচা এই কাগজ কলম আপনি রাখেন, এটা আপনার কাজ না, আপনার দ্বারা এটা সম্ভব না। আমি আপনাকে একটা সহজ পথ বলে দিচ্ছি, আপনি নিশ্চিতভাবে সংসদ ভবনে পৌঁছবেনই পৌঁছবেন, আপনার পথ হারানোর কোনো ভয় নাই। আমি সহজ একটা পথ বলে দিই। চেয়ারম্যান চটে গেল যে হ্যাঁ, আপনারা হুজুররা সব জায়গায় খালি উপরে থাকতে চান, আপনি কি আমার চেয়ে বেশি ঢাকা গেছেন? ইমাম সাহেব বলেন, না আপনার চেয়ে বেশি যাই নাই, কিন্তু সহজ পথে আমি বলবো। হুজুরদের কাজই হইল কঠিন জিনিসকে সহজ করা। তো ইমাম সাহেব বললেন যে চাচা শোনেন। এবার চেয়ারম্যান সাহেবও তাকিয়ে আছে, বলে যে দেখেন, আমি নামাজটা পড়ে মসজিদ থেকে বের হলাম, বের হয়ে এমপির বাড়ির সামনে দিয়ে আমি মাত্র আসলাম। এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে দেখলাম এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা দাঁড়ানো আছে, ড্রাইভার ভিতরে বসা। জিজ্ঞাসা করলাম, ও ড্রাইভার, এমপি সাহেব কি কোথাও যাবে? ড্রাইভার বলে যে হ্যাঁ, আজকে তো জাতীয় সংসদ অধিবেশন বসছে, আর বেশি সময়ও বাকি নাই। স্যার যে কেন দেরি করতেছেন, স্যার এসে গাড়িতে উঠা মাত্রই আমি গাড়িটা স্টার্ট দিব আর সোজা ঢাকায় চলে যাব, একদম সোজা সংসদ ভবন, ডানে বামে আমি কোথাও যাব না। এবার ইমাম সাহেব চাচাকে বললেন, চাচা আপনার কি গাড়ি আছে? আমার তো প্রাডো গাড়ি আছে। তাহলে তার কোনো সমস্যাই নেই, আপনি আপনার গাড়িটা এমপির গাড়ির পেছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন আর অপেক্ষায় থাকেন। যখনই এমপির গাড়ি স্টার্ট দিবে আপনার গাড়িও স্টার্ট দিবেন। এমপির গাড়ি চলতে শুরু করবে, আপনার গাড়িও চলতে শুরু করবে। এমপির গাড়ি ডানে গেলে আপনার গাড়িও ডানে, এমপির গাড়ি বাঁয়ে গেলে আপনার গাড়িও বাঁয়ে, এমপির গাড়ি স্পিডে চললে আপনার গাড়িও স্পিডে চলবে। ওই গাড়িটাকে চোখে চোখে রাখবেন, ওটাকে কিন্তু আপনার চোখের আড়াল হতে দিবেন না, ওটাকে ফলো করে করে ওটার পিছনে পিছনে চলবেন। কোথাও যদি গাড়িটা রাস্তায় দাঁড়ায়, আপনি অধৈর্য হয়ে কিন্তু এমপির গাড়ি ক্রস করে সামনে যাবেন না, তাইলেই কিন্তু বিপদে পড়বেন। আপনিও পেছনে অপেক্ষা করতে থাকবেন। এই গাড়িকে ফলো করে আপনি চলতে থাকেন, এক সময় এমপির গাড়ি সংসদ ভবনে ঢুকবে, আপনি যদি ওটাকে ফলো করে চলতে পারেন, এক সময় আপনার গাড়িটাও সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন দেখি, চাচা কি রাস্তা হারাবে? রাস্তা হারাবে? তাইলে পথটা কি কঠিন হইল না সহজ হইল? সহজ। মোহতারাম হাজরিন, এই উদাহরণটুকু যদি আপনাদের বুঝে আসে, তাহলে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম দিয়েছেন দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। কিতাবুল্লাহ নাযিল করেছেন রিজালুল্লাহর উপরে। রিজালুল্লাহ হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ। এই নবী রাসূলগণের উপরে এই কিতাবুল্লাহ নাযিল করেছেন। কিন্তু যখন নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেল, সর্বশেষ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। এখন এই কিতাবুল্লাহর ধারক বাহক কে হবে? নবীজি বললেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম থাকবে, তারা হবে এই কিতাবের ধারক বাহক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীদেরকে যেভাবে সমস্ত মানুষের মধ্য থেকে বাছাই করেছি, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। আমি সর্বশ্রেষ্ঠ পূত পবিত্র চরিত্রের অধিকারী, আমি মানুষগুলোকে নির্বাচন করে বাছাই করে তাদেরকে আমি নবুয়ত দিয়েছিলাম, তাদের উপরে কিতাব নাযিল করেছিলাম। কিন্তু যখন নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গেল, এখন এই মানুষগুলোর মধ্যে আমি আরেকটা বাছুনি দিয়েছি, এই উম্মতের মধ্যে। এদের মধ্যে বাছাই করে 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 আমি বিশেষ আরেকটা শ্রেণীকে নির্বাচন করেছি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই সমস্ত হাদিসে ওই নির্বাচিত মানুষগুলোর কথা আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার বান্দাদের মধ্য থেকে, এই উম্মতের মধ্য থেকে বিশেষ আরেকটা বাছুনি দিয়ে এদেরকে আমি আমার আসমানি কিতাবের ইলমের মালিক বানিয়েছি। এরা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত আম্বিয়ায়ে কেরামের পরে দ্বিতীয় নাম্বার শ্রেণী। নবীদেরকে সাহাবায়ে কেরাম ফলো করেছেন, আর সাহাবায়ে কেরামকে তাবিঈনরা ফলো করেছেন, তাবিঈনদেরকে তাবিঈনরা ফলো করেছেন। এইভাবে ধারাবাহিকতায় চলতে চলতে এই পর্যন্ত উলামায়ে কেরামের জামাত আমাদের সামনে আছে। এবার আল্লাহ পাক সূরাতুল ফাতিহায় ডাক দিয়ে আমাদেরকে বলেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। ও বান্দা শুনো, তোমাকে তো আমি কিতাবুল্লাহ দিয়েছিলাম, রিজালুল্লাহ দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ জানি এই দুনিয়ার জগতে এসে তুমি তো কিতাবুল্লাহর ইলম অর্জন করতে পারোনি, কিতাবুল্লাহর ধারক বাহক তুমি হতে পারোনি, তুমি মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম হতে পারোনি। তুমি তো ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, সংসার, ক্ষেত খামার নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো। তাই বলে তুমি নিরাশ হইও না, আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিব। তবে আমার পরামর্শ শোনো, তুমি যেহেতু কিতাবুল্লাহকে ধরতে পারোনি, কিতাবুল্লাহর ধারক বাহক রিজালুল্লাহ আছে আমার জমিনে। প্রত্যেক জমানায়, প্রত্যেক যুগে আমার ওই বাছাইকৃত নির্বাচিত ওই রিজালুল্লাহরা আছে, ওই আমার পুরস্কার প্রাপ্ত বান্দারা আছে। এদেরকে ফাইন্ড আউট করো, এদেরকে বের করো, এরা কোথায় আছে, এদেরকে বের করে তোমার জীবনের গাড়ি ওই রিজালুল্লাহদের পেছনে লাগিয়ে দাও। যদি তোমার জীবনের গাড়ি তাদের পেছনে লাগাতে পারো, তারা আমার পক্ষ থেকে নির্বাচিত, আমার বাছাইকৃত, আমার পুরস্কার প্রাপ্ত, তারা যেই পথে চলছে ওটাই জান্নাতের পথ। তুমি যদি তোমার জীবনের গাড়ি এদের পেছনে লাগাতে পারো, এক সময় তারা জান্নাতে চলে যাবে, তুমিও জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের অর্থ। আমি এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করার জন্য বলছি, আরো পরিষ্কার করার জন্য বলছি, বরকতের জন্য বলছি। যারা এখনো বুঝে না তাদেরকে বোঝানোর জন্য বলছি। বর্তমান সময়ে আমরা বড় বিভ্রান্তির মধ্যে আছি। এই হাল নাগাদ আমাদের দাওয়াত ও তাবলীগের মধ্যে যেই ফিতনা শুরু হলো, এখান থেকে বিচ্ছিন্ন একটা দল, তারা উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন তারা বলে যে আলেম কারা, আলেম চিনি না। এরা বলে আলেম চিনি না। শুধু তাই নয়, তারা বলে আমরাও আলেম। আমি 1 চিল্লা দিয়েছি, আমি 2 চিল্লা দিয়েছি, আমি 3 চিল্লা দিয়েছি, আমি সাল লাগিয়েছি, আমিও আলেম। বলেন নাউজুবিল্লাহ। একজন আমাকে ফোন করেছে, হুজুর নবীজি কি আলেম ছিলেন? নবীজি কি আলেম ছিলেন? তা আমি বললাম, আপনি বলেন আলেম ছিলেন না জাহেল ছিলেন? যদি বলেন আলেম ছিলেন তাহলে তো আলেম, আর যদি অস্বীকার করেন তাহলে আলেমের বিপরীত শব্দ হলো জাহেল। আপনি কি নবীজিকে জাহেল বলতে চান? তার মানে সে কথা বুঝাইতে চায় যে আপনারা যারা মাদ্রাসায় পড়ে শুধু তাদেরকে আলেম বলেন, আর যারা মাদ্রাসায় পড়ে না এদেরকে আলেম বলেন না। তাহলে নবীজি কোন মাদ্রাসায় পড়েছেন? এটা হলো তাদের মূল প্রশ্নের উদ্দেশ্য।
নবীজি কোন মাদ্রাসায় পড়েছেন আপনারা জানেন না? হযরতে জিবরাইল আলাইহিস সালামের কাছে নবীজি পড়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইলম জিবরাইলের মাধ্যমে নবীজিকে দান করেছেন, বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে এজন্য বলতে চাই, এখনো যাদের বুঝে আসে না তাদেরকে বুঝাতে চাই যে আপনি উলামায়ে কেরামের পেছনে চললে কিভাবে জান্নাতে যাবেন। আল্লাহ পাক যে বললেন মুনআম আলাইহিম, পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে তোমার জীবনের গাড়ি লাগিয়ে দাও, তুমি জান্নাতে চলে যাবে, এটা কিভাবে হবে? আমি শুধু এই কথাটুকু আপনাদেরকে বুঝিয়ে আমার আলোচনা শেষ করছি। মুহতারাম হাজিরিন, আপনি কোন হক্কানি আলেমকে আপনার পছন্দ হয়, কোন হক্কানি আলেমকে পছন্দ হয়? এই বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় আলেম ছিলেন হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। যদি আপনার পছন্দ হয়, আপনি হাফিজির জীবনের গাড়ির পেছনে আপনার জীবনের গাড়িটা লাগিয়ে দেন। এই বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে হক্কানি রব্বানি ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি। যদি আপনার পছন্দ হয়, আপনার জীবনের গাড়িটা তার গাড়ির পেছনে লাগিয়ে দেন। আপনার যদি পছন্দ হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তার গাড়ির পেছনে আপনার গাড়িটি লাগিয়ে দেন। আপনার যদি পছন্দ হয় হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, তার গাড়ির পেছনে আপনার জীবনের গাড়িটি লাগিয়ে দেন। আর যদি যারা বর্তমান আছেন তাদের মধ্যে বাংলাদেশ সহ এই উপমহাদেশের সমস্ত উলামায়ে কেরামের মাথার মুকুট আমাদের হাটহাজারীর হযরত মাওলানা মুফতি আহমদ শফি দামাত বারাকাতুহুম আমিরে হেফাজত, যদি তার গাড়ির পেছনে আপনার গাড়ি লাগাতে চান, আপনার গাড়িটা আহমদ শফির গাড়ির পেছনে লাগিয়ে দেন। এবার দেখেন আহমদ শফির সামনের গাড়িটি কার গাড়ি? আপনি দেখবেন আওলাদে রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। আহমদ শফির সামনের গাড়িটি হযরত মাদানীর গাড়ি, সৈয়দ হুসাইন আহমদ মাদানীর গাড়ি। হযরত মাদানীর সামনের গাড়িটি দেখেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। শাইখুল হিন্দের সামনের গাড়িটি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে রয়েছে তার প্রিয় উস্তাদ শেখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে রয়েছে তার প্রিয় উস্তাদ শাহ ইসহাক দেহলভি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে আছে তার প্রিয় উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভির গাড়ি। তার সামনে রয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি রহমতুল্লাহি আলাইহির গাড়ি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভি এই উপমহাদেশের কারো গাড়ির পেছনে নয়, তিনি চলে গেছেন সোজা আরব দেশে। সেখানে গিয়ে তার প্রিয় উস্তাদ শেখ আবু তাহের আল মক্কি রহমতুল্লাহি আলাইহির গাড়ির পেছনে তার গাড়ি লাগিয়ে দিয়েছেন। শেখ আবু তাহের আল মক্কি তিনি তার জীবনের গাড়ি লাগিয়েছেন তার উস্তাদ এবং পিতা শেখ ইব্রাহিম আল কুর্দির পেছনে। শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ির সামনের গাড়িটি আর শেখ আল মাজ্জাহির গাড়ি। তার সামনে রয়েছে আর শিহাব আহমদ আসুবকির গাড়ি। তার সামনে রয়েছে আন নাজমুল গাইতির গাড়ি। তার সামনে রয়েছে আজ-জাইন জাকারিয়ার গাড়ি। তার সামনে রয়েছে আল ইজ আব্দুর রহিমের গাড়ি। তার সামনে রয়েছে ওমর আল মারাগির গাড়ি। তার সামনে রয়েছে আল ফখর ইবনুল বুখারীর গাড়ি। তার সামনে রয়েছে উমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি। তার সামনে রয়েছে শেখ আবুল ফাতাহ আব্দুল মালিক আল হারবি আল কারুখির গাড়ি। তার সামনে রয়েছে শেখ আবু আমের মাহমুদ ইবনুল কাসেম আল ইজদির গাড়ি। তার সামনে রয়েছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি। তার সামনে রয়েছে শেখ আবু মুহাম্মদ আব্দুল জব্বার আল মাহবুবির গাড়ি। তার সামনে রয়েছে আর শেখ আল ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি। ইমামে তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি তিরমিজি শরীফ যিনি সংকলন করেছেন তার সামনে রয়েছে তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহির গাড়ির সামনের গাড়িটি দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ 1000-এর উপরে ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তার মধ্যে সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বলের সামনের গাড়িটি দেখেন তার প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহির সামনের গাড়িটি দেখেন তার প্রিয় উস্তাদ ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি। ইমামে মুহাম্মদ ইবনুল হাসানকে জিজ্ঞাসা করেন, ও ইমামে মুহাম্মদ,
তোমার সামনের গাড়িটি তো বড় ব্যতিক্রম দেখা যায়, এত সুন্দর গাড়ি তো পেছনে দেখা যায়নি, ওই গাড়িটি কার? ইমামে মুহাম্মদ বলবেন, চিনো না? এটা ইমামুদ দুনিয়া, ইমামুল আজম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ হযরতে হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ হযরতে ইব্রাহিম আন-নাখাইর গাড়ি। তার সামনের গাড়িটি দেখেন, তার প্রিয় উস্তাদ হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। হযরতে আলকামার সামনের গাড়িটি দেখেন, কত সুন্দর গাড়ি, একেবারেই ব্যতিক্রম গাড়ি, পেছনে এমন গাড়ি আর একটাও যায় নাই। তার সবচেয়ে প্রিয় উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের বিশাল গাড়ির বহর। এই গাড়ির বহরের সর্বসামনে যে গাড়িটি আছে, ওই গাড়িটি হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গাড়ি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুররিমাতিল জান্নাতু আলাল আম্বিয়া ক্বাবলা আন আদখুলাহা ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলাহা। ও আমার উম্মতেরা, শুনে রাখো, সমস্ত নবী রাসূলের জন্য জান্নাতের দরওয়াজা ততক্ষণ পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ না করব। ওয়া হুররিমাতহা আলাল উমাম ক্বাবলা আন তাদখুলাহা, এবং পূর্বের সমস্ত উম্মতের জন্য জান্নাতের দরওয়াজাকে ততক্ষণ পর্যন্ত হারাম ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তথা তোমরা প্রবেশ না করবে। মুহতারাম হাজিরিন, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি জান্নাতে প্রবেশ করবে, পেছনে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহর ঢুকে যাবে, এর পেছনে তাবেঈনদের গাড়ি ঢুকবে, আলকামার গাড়ি ঢুকবে, হাসান বসরির গাড়ি ঢুকবে, রাবিয়া বসরির গাড়ি ঢুকবে, ইমামে আজম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে বুখারী, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমামে নাসাই, ইমামে আবু দাউদ, ইমামে ইবনে মাজাহ, এই গাড়িগুলো একটার পরে একটা ঢুকতে থাকবে, একটার পরে একটা ঢুকতে থাকবে। এক সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভীর গাড়ি ঢুকবে, এর পেছনে শাহ আব্দুল আজিজের গাড়ি ঢুকবে, এর পেছনে শাহ ইসহাক দেহলভীর গাড়ি ঢুকবে, এর পেছনে শেখ আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি ঢুকবে, এর পেছনে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ও বাণী হযরত মাওলানা কাসেম নানুতুবির গাড়ি ঢুকে যাবে। হযরত নানুতুবির গাড়ির পেছনের গাড়িটি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি। শাইখুল হিন্দের গাড়ি যখন ঢুকবে, শাইখুল হিন্দের 1 নম্বর ছাত্র আশরাফ আলী থানভী, 2 নম্বর ছাত্র হুসাইন আহমদ মাদানী, 3 নম্বর ছাত্র শাব্বির আহমদ উসমানী, 4 নম্বর ছাত্র মুফতি শফি, 5 নম্বর ছাত্র হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাই, এদের সকলের গাড়ি শাইখুল হিন্দের গাড়ির পেছনে ঢুকবে। এই আশরাফ আলী থানভীর গাড়ির পেছনে তুমি পাবে হাফিজ জি হুজুরের গাড়ি, আশরাফ আলী থানভীর পেছনে পাবে তুমি সদর সাহেব শামসুল হক ফরিদপুরের গাড়ি, আশরাফ আলী থানভীর পেছনের গাড়িটি পাবে তুমি হযরত জি আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহির গাড়ি, আর সৈয়দ হুসাইন আহমদ মাদানীর গাড়ির পেছনের গাড়িটি তুমি পেয়ে যাবে হাটহাজারীর হযরত আহমদ শফির গাড়ি। তোমার জীবনের গাড়ি যদি তুমি আহমদ শফির গাড়ির পেছনে লাগিয়ে দিতে পারো, ও দোস্ত, তুমি নিশ্চিত থাকো তার গাড়ির পেছনে পেছনে তোমার গাড়িটিও জান্নাতে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথাটুকুই আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুলি দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আমার বান্দারা, তোমাদেরকে আমি সহজ পথ বলে দিচ্ছি, সহজ পথ। কিতাবুল্লাহ তো আমি দিয়েছিলাম, কিন্তু কিতাবুল্লাহ তো তোমরা অর্জন করতে পারোনি। অতএব এই কিতাবুল্লাহর এই সমুদ্রের গভীরে ডুব দিয়ে এটার ভেতর থেকে জান্নাতের পথ উদ্ধার করা তোমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আমি তোমাদেরকে রিজালুল্লাহর পথ দেখিয়ে দিলাম, যেই রিজালুল্লাহরা কিতাবুল্লাহকে অনুসরণ করছে, কিতাবুল্লাহকে বহন করছে। এই কিতাবুল্লাহর সঠিক অর্থে ধারক বাহক এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের পেছনে যদি তোমার জীবনের গাড়ি তুমি লাগিয়ে দিতে পারো, তাহলে তোমার গাড়িটিও এক সময় জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে আমাদের জীবনের গাড়িটি লাগাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামের অনুসরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা আলেমদের অনুসরণ করে চলবো? হাত উঠাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত
উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, উলামায়ে কওমিয়া জিন্দাবাদ, আমিরে হেফাজত জিন্দাবাদ। মুহতারাম হাজরিন, সর্বশেষ আমি একটি কথা বলে আপনাদেরকে আমি শেষ করছি। দেখেন, আপনি এখন প্রশ্ন করবেন যে উলামায়ে হক্কানি আমি চিনব কিভাবে, হক্কানি আলেম চিনব কিভাবে? এই কথাটা আমি বলবো না। আমি বললে আপনি বলবেন যে আপনি তো আপনার নিজেদের ঘরের কথাই বলবেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম, আরব জাহান, আরব বিশ্ব যাকে বড় আলেম বলে স্বীকৃতি দেয়, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম। বলেন ঠিক না বেঠিক? শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, मैं पहले तकलीदन कहता था, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं कि उलमाए देवबंद ही हक पर है। हजरत तकी उस्मानी लेखेन যে আমি তো আগে মানুষের কাছে শুনে শুনে বলতাম, বড়দের কাছে শুনে শুনে বলতাম, তাকলিদ করে বলতাম, কিন্তু এখন পুরা দুনিয়া সফর করার পরে আমি বুঝে শুনে এখন বলছি বর্তমান বিশ্বে একমাত্র হক জামাত হচ্ছেন উলামায়ে দেওবন্দ। অতএব এই উলামায়ে দেওবন্দের চিন্তা চেতনার সাথে একাত্মতা ঘোষণা করে যে সমস্ত উলামায়ে কেরাম আমরা তাদের পেছনে চলবো। যদি কেউ এক দুইজন উলামায়ে দেওবন্দের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমরা তাদের পেছনে ছুটবো না। যদি বলেন যে না আমি ওই গ্রুপ, আমি ওই গ্রুপ, আমি ওই লোকের পেছনেই চলবো, উলামায়ে দেওবন্দ আমি চিনি না, তাহলে বুঝতে হবে তোমার কপাল পুড়ে গেছে, তুমি সিরাতে মুস্তাকিম থেকে লক্ষ যোজন দূরে ছিটকে পড়ে গেছো।